অবশেষে সমাপ্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫। গত ৪০ দিন ধরে চলা এই ক্রিকেট লিগের শেষ ম্যাচটি ছিল চিরচেনা উত্তেজনায় ভর। শুক্রবার সন্ধ্যায় শেরেবাংলা স্টেডিয়ামে ভরা গ্যালারির দর্শকের সামনে শেষ হলো এই ঐতিহাসিক অভিযান। একদিকে ছিল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, অন্যদিকে ছিল চিটাগং কিংস। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে চিটাগং কিংস ১৯৪ রান তোলে এবং ১৯৫ রানের টার্গেট দেয়। নাফে, পারভেজ ইমন এবং ক্লার্কের দুর্দান্ত ব্যাটিংয়ে ছিল তাদের স্কোরের মূল কাণ্ডারি। নাফে ৪৪ বলে ৬৬ রান, পারভেজ ইমন করেন ৪৯ বলে ৫৮ রান এবং ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন। বরিশালের জন্য এই ম্যাচটি সহজ ছিল না, তবে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয়ের দুর্দান্ত শুরুর দলের হয়ে আশার আলো দেখায়। ওপেনিং জুটির ৭৬ রান দেখিয়ে দেয় যে তারা ম্যাচে ফিরতে প্রস্তুত। তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রান করে আউট হন, তাওহিদ হৃদয় ২৮ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন। তবে আসল কাজটি করেন কাইল মায়ার্স। মাত্র ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ফরচুন বরিশালকে জয়ের পথে নিয়ে যায়। ১৯ ওভার ৩ বল খেলে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ফরচুন বরিশাল পরপর দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে। তবে এই ৪০ দিন শুধু ক্রিকেট নয়, অনেক বিতর্কও ছিল। দেশের রাজনৈতিক অস্থিরতা, ক্রিকেটারদের বেতন ইস্যু, আর্থিক প্রতারণা সবকিছু মিলিয়ে এক অনন্য লিগ হয়ে দাঁড়িয়েছিল এবারের বিপিএল। তবে সবকিছু ছাপিয়ে ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনার চরমে। শিরোপা অর্জনের পর ফরচুন বরিশালের খেলোয়াড়রা উদযাপন করলেও এই লিগের চিত্র অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সর্বশেষ সবার মনে থাকবে এই চমৎকার ক্রিকেট শো, এবং আগামী বছর আবার কেমন হবে সেই অপেক্ষাতেই থেকে গেল সবার চোখ।